শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা পালিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরই মধ্যে এখন নতুন সংকটের মধ্যে পড়েছে ৭৫ বছর বয়সী রাজনৈতিক দলটি। তাদের নেতারাও নিজেদের দোষ স্বীকার না করে একে অপরকে দোষারোপ করছেন। এসব তথ্য উঠে এসেছে আল জাজিরার এক প্রতিবেদনে। এতে বলা হয়, দলের নিম্ন স্তরের নেতাদের মধ্যে হতাশা বিরাজ করছে। সারা দেশের আওয়ামী লীগ তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে দলকে পরিত্যাগ করারও প্রবণতা দেখা যাচ্ছে বলে উঠে এসেছে এই প্রতিবেদনে। তারা বলছেন, দল এখন জনগণের সাথে সংযোগ হারিয়েছে। অনেক নেতার মতে ২০১৪ সাল থেকে দলের নেতৃত্ব পরিবার ও সুযোগ সন্ধানীদের হাতে চলে গেছে, যা এই বিপর্যয়ের কারণ। এদিকে আওয়ামী লীগ এখনও ছাত্র আন্দোলনের জন্য কোনো ক্ষমা প্রার্থনা করেনি। ফলে সব দিক থেকে দলটি এখন কঠিন অবস্থানে রয়েছে। বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনার পর দলের পুনর্গঠন খুব কঠিন। দলের নেতাদের মধ্যে একতা না থাকলে ভবিষ্যতে ক্ষমতায় ফিরে আসা সম্ভব হবে না। এর আগে শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালে সপরিবার হত্যা করার পর দলকে পুনর্গঠন করে ক্ষমতায় আসতে আওয়ামী লীগের সময় লেগেছিল ২১ বছর। কিন্তু এবারের পরিস্থিতি সেবারের চাইতেও ভিন্ন। ছাত্রদের নেতৃত্বে রক্তাক্ত গণ অভ্যুত্থানের মারাত্মক ইমেজ ও নেতৃত্ব সংকটের মুখে পড়েছে আওয়ামী লীগ। সেই সঙ্গে এবারের আন্দোলনে নেত্রী হিসেবে শেখ হাসিনার ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষজ্ঞরা বলেন, আওয়ামী লীগ যদি আবার জনগণের আস্থা অর্জন করতে চায়, তবে তাদের অবশ্যই ২০২৪ সালের আন্দোলনে ঘটিত অপরাধের জন্য ক্ষমা চাইতে হবে। বর্তমান নেতৃত্ব পরিবর্তন করতে হবে এবং বিচার ব্যবস্থায় স্বচ্ছতা আনতে হবে। অন্যদিকে ছাত্র আন্দোলনকারীরা জানিয়েছে, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। এসব নিয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে শেখ হাসিনা। অমিত হাসান রবিন, কালবেলা।